গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। যাই হোক, আজকে মঙ্গলবার আর বাড়িতে হচ্ছে বিবর্ণসিনী ঠাকুরের পুজো। মা অনেক দিন ধরেই মানত করেছিল ঠাকুরের কাছে, বড়দির জন্য আর রাধিকার জন্য। তো আজকে আমি আর বড়দি দুজনেই মিলে পুজোটা করব, পুজোর আয়োজনটা করব। মা সব কিছু কেনাকাটি করে রেখেছিল আর আমার এত ভালো লাগছিল, ফুলগুলো সব এক এক করে আলাদা করে রেখেছি। আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। বাসনগুলো আমি আর মা মিলেই দুজন মিলেই ধুয়েছি। তো এখন সব ঠাকুরকে স্নান করিয়ে নেব। যেহেতু বড়দি কালকে চলে যাবে, তার জন্য মনটাও খারাপ লাগছে। তো মা বলছে যে আজকে যেহেতু মঙ্গলবার, তো বিবর্ণসিনী ঠাকুরের পুজোটা দিয়ে দেবে। তো তার জন্য আজকে করা হয়েছে আয়োজনটা। তো আমাদের সিংহাসনে যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরকেই আমি স্নান করিয়ে নেব আগে। তো আগে শিব ঠাকুরকে স্নান করানো হয়েছে, জল দিয়েছি, তারপরে দুধ ঢেলেছি। আর আমার সামনে বসেছে আমাদের রাধিকা। ও তো মানে এক এক করে সব ঠাকুরকে স্নান করাবে, ওই সব করাবে। হ্যাঁ, তো কি বলবো, আর ও মানে বাচ্চা মানুষ, যা হয়। ভালোও লাগছিল, ও খুব আনন্দ পাচ্ছিল। ওকে দিয়েই স্নানটা করিয়েছি ঠাকুরদের। তো আমার ঠাকুর সিংহাসনে সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো ফুল দিয়েও সাজিয়েছি সিংহাসনটা, ভীষণ ভালো লাগছিল। আর এত ফুল ছিল আজকে। তো তারপর এখন বিবর্ণসিনী ঠাকুরকে স্নান করাবো। তো আগে জল দিয়ে স্নান করালাম, তারপরে দুধ দিয়ে স্নান করাবো, তারপর আবার জল দিয়ে দেব, কারণ দুধের ওপর একটু জল দিলে ভালো হয়, যেহেতু ফটো তো তার জন্য। তো যাই হোক, আমি একটা ফুলের মালাও ঠাকুরের জন্য বানিয়েছি, আমি পরিয়ে দিয়েছি মালাটা, দেখতেই পারছো তোমরা। তো এখন এই ঘরটাও বসিয়ে দিলাম। আর দিদি তো পুজোর আয়োজনটা করছে, যে ফল টলগুলো কাটছিল। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের পুরো ব্লগটাই ঠাকুরকে নিয়ে, মানে ঠাকুর পুজোর নিয়ে। তো আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে আমার পুজোটা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ঘটের ওপর 3টা কলা দিয়েছি আর আমপল্লব দিয়েছি, নিচে কলার এটা মাইস বলে, তো এটাও দিয়েছি। তো জবা ফুল দিয়ে ঠাকুরকে পুরো, ঠাকুরের যেখানে বসিয়েছি চকিটা, জল চকিটা, ওখানেও ফুল দিয়েছি। তো এটা আমাদের অনেক পুরনো মানে ফটো ফ্রেম। আমরা এই ঠাকুরটাকেই, এই ফটো ফ্রেমটাকেই মানে বিবর্ণসিনী ঠাকুরকেই পুজো দিই। তো আমাদের এখানে নৈবেদ্য দেওয়া হয়, একটাতে 5টা করে নৈবেদ্য দেওয়া হয়, একটাতে 1টা করে নৈবেদ্য দেওয়া হয়। তো এটা করতে হয়। এগুলো সব দিদি কেটেছে, ফল টলগুলো আমি একটু সাজিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগছিল পুজো দিয়ে, মনটাও খুব ভালো লাগছে। পুজোর আয়োজন করা হয়ে গেছে। দিদি এখন পাঁচালিটা পড়বে, কারণ বিবর্ণসিনী ঠাকুরের পুজোর লাস্টে পাঁচালি পড়তে হয়, তোমরা হয়তো সবাই জানো। তো কীরকম লাগছে আমার পুজোটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাধবে। হেনকালে হরগৌরী বসি সিংহাসনে নানা কথা নিয়ে উঠে রহে আলাপনে। দেহার চরণে শির নারদ নোয়ালো, স্মিতহাসে শিবশম্ভু নারদে কহিল, অসময়ে কেন হরি কৈলাসেতে আজ, কহ বৎস বিবরিয়া কবি চিবাতব কাজ। করজোরে মহামুনি বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা অনুতব পুরে। মধ্যবাসী পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার, ভক্ত ইচ্ছা পূর্ণ হইতে আশুতোষ কহে, এই ব্রতের তেজরাশি সর্বপাপ দহে। পুরাকালে ছিল রাজা কপিল্য নামেতে, গুণবতী পত্নী তার অতিপত্তি ব্রতে। লক্ষ্মী স্বরূপিণী বলে পূজে সর্বজন, চামারিণী শনে তার হইল মিলন। গোমাংস দেখিতে সাধ রানীর হইল, চামারিণী প্রতিতবে কহিতে লাগিল। একদিন সঙ্গোপনে মুখে রাজকর্ণে গেল, কুপিত হইয়া রাজা মহলেতে গেল। রক্তচক্ষু মাংস কথা রানীরে জিজ্ঞাসে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কীরকম লাগলো প্লিজ তোমরা জানাবে। তো প্রসাদটা খেয়ে নেব। মা সাবু মেখেছে, খুব ভালো লাগে সাবুটা খেতে। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।